নির্বাচনী ইশতেহারের আরেকটি অঙ্গীকার পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। এবার কৃষকদের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড। আগামী 14 এপ্রিল টাঙ্গাইলে এসে এ কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকের 1453 জন কৃষককে দেয়া হবে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক বছরে 2500 টাকা ন্যায্য মূল্যে সার, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা সহ বেশ কিছু সুবিধা পাবেন। বছরের প্রথম দিনে কার্ড পাবার আনন্দে কৃষকের মাঝে বইছে উৎসবের আমেজ। কৃষিকার্ডে কোনো কিছু আমি পাইনি, সহযোগিতা পাইনি। এখন তো কৃষিকার্ড পাইয়ে এই ধরনের সুবিধা পাচ্ছি। এই 72 ওয়ার্ডে সৌদ প্রেসিডেন্ট যাওয়ার আমার হলে খাল কাটছিল, আর তার ছেলে এসে আমাদের কৃষিকার্ডটা দিতেছে। এটা আমাদের জন্য একটা সুনামের ব্যাপার। এই কার্ডের থেকে আমরা যে কোনো জিনিস ক্রয় করতে পারবো, বিক্রয় করতে পারবো। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরোদমে চলছে জেলা স্টেডিয়াম প্রস্তুতির কাজ। তৈরি হয়েছে মঞ্চ ও প্যান্ডেল। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। প্রথম ধাপে বাছাই করা প্রকৃত কৃষকরা ব্যাংকের মাধ্যমে সরাসরি সুবিধা পাবেন বলে জানায় কৃষি বিভাগ। এটার মাধ্যমে কৃষক 10 রকমের উপকার সেখান থেকে পাবে। তার কৃষি উপকরণ কেনা এবং সরকারি যে প্রণোদনাগুলো আছে সেগুলো সরাসরি সেই কার্ডের মাধ্যমে পাবে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কৃষকরাই যেন এই কার্ড পায়। খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত এবং একই সাথে সরকারের কাছে অনুরোধ, আসলে এই জন্য প্রকৃত যারা কৃষক তারাই যেন কৃষি কার্ড পান। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, এই উদ্যোগ কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করবে। দেশের 11টি স্থানে এটি উদ্বোধন হবে। একটি ব্লকে যতগুলি কৃষক আছে, আমরা প্রথমেই প্রান্তিক থেকে শুরু করছি। আমরা যাদের জমি নাই, যারা বর্গা চাষী, এটি গ্রামীণ অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে। সহজলভ্য কৃষি উপকরণ আর ন্যায্য মূল্যের নিশ্চয়তা পেলে বদলে যাবে গ্রাম বাংলার কৃষি চিত্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।